প্রচণ্ড বাজে সময় চলছে বন্ধুরা। একদিকে ছোটোবেলায় 10-12 দিন বয়স থেকে 22-24 দিন বয়স পর্যন্ত কিডনির সমস্যায় বা আইবিএসের কারণে মুরগি মারা যাচ্ছে। তারপরে 28-29 দিন বয়সে ভাইরাসের সংক্রমণে মুরগি মারা যাচ্ছে বহু জায়গায় বন্ধুরা। কোনো কোনো জায়গায় মরছে, কোথাও মরছে না। তো বন্ধুরা, এমতো অবস্থায় মুরগি সুস্থ রাখতে গেলে মুরগির ইমিউনিটি পাওয়ারটা খুব ভালো রাখা প্রয়োজন। আর তার জন্য আজকে আপনাদের সঙ্গে আমি একটা ঘরোয়া কার্যকর পদ্ধতি কথা বলবো। এর জন্য মাত্র 4টে জিনিসের আপনাদের প্রয়োজন হবে: রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা হলুদ। কাঁচা হলুদই লাগবে, গুঁড়ো হলুদ হবে না বন্ধুরা। এই 4টে জিনিস আপনারা সহজে সব জায়গাতেই কম খরচে পেয়ে যাবেন বন্ধুরা। মেডিসিনটা অ্যাকচুয়াল বা মেডিসিন আপনাকে বাজার থেকে কিনে খাওয়াতে হয়। যদি একটা লটে মেডিসিন খরচা বেশি হয়, সেক্ষেত্রে আপনাদের কিন্তু কস্টিংটা বৃদ্ধি পাবে। মুরগি সুস্থ আছে ঠিক আছে, কিন্তু খরচটাও চিন্তা করতে হবে। আপনারা সপ্তাহে 3 দিন নিয়মিত আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচা হলুদ পেস্ট করে খাবারের সঙ্গে অথবা জলের সঙ্গে সকালে খাওয়াতে পারেন। মুরগির কিন্তু ইমিউনিটি পাওয়ারটা অনেকটাই হাই হবে। সহজে মুরগিকে কোনো রোগাক্রান্ত করতে পারবে না। কেন করতে পারবে না? তার জন্য প্রত্যেকটা উপাদানের কী গুরুত্ব আছে মুরগিকে খাওয়ালে বা কী উপকার আমরা পেতে পারি, সেটা আমি বিস্তারিত আলোচনা করছি বন্ধুরা। ভিডিওটা একটু বড়, ধৈর্য সহকারে শুনবেন। যা শুনলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। সর্বশেষে কীভাবে খাওয়াবেন, কদিন বয়স থেকে শুরু করবেন, ডোজটা কী, পরিমাণটা কী আমি বলবো বন্ধুরা। প্রথমে বলি, ব্রয়লার মুরগিকে রসুনের রস খাওয়ালে এটি একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং গ্রোথ প্রমোটার হিসেবে কাজ করে, যা মুরগির দ্রুত শারীরিক বৃদ্ধি এবং রোগমুক্ত রাখতে অত্যন্ত কার্যকর। রসুনে থাকা অ্যালিসিন উপাদান মুরগির শরীরে ক্ষতিকারক ব্যাকটেরিয়া যেমন সালমোনেলা, ইকোলাই প্রভৃতি রোধ করে, প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয় বন্ধুরা। মুরগির ওজন বৃদ্ধি করতে রসুনের রস পরিপাকতন্ত্রের ভালো রাখে, ফলে মুরগি খাবার থেকে বেশি পুষ্টিরস শোষণ করতে পারে, অর্থাৎ এফসিআরটা খুব ভালো পায়। এতে কম খাবার খেয়ে মুরগির ওজন দ্রুত বাড়ে। ব্রয়লার মুরগির ঠান্ডা লাগা, কাশি, চোখ দিয়ে জল পড়া, ঝিমানো ভাব দূর করা রসুনের রস খুবই কার্যকর। রসুনের রস মুরগির অন্ত্রে ক্ষতিকারক পরজীবী এবং কৃমি দূর করতে সাহায্য করে বন্ধুরা। রসুনের রস মুরগির পরিপাকতন্ত্রকে উন্নত করে, ফলে খামারে যে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় বা যে ঝাঁঝালো গ্যাসটা তৈরি হয়, সেটা কিন্তু কমাতে এই রসুনের রস কিন্তু খুব ভালো কাজ করে বন্ধুরা। এখন কিডনি গাউটের সময়, এই সময় যদি আপনারা রসুন খাওয়ান, তাহলে কিন্তু মুরগির ইকোলাইয়ের সমস্যাটা অনেকটাই কমবে। এছাড়া বন্ধুরা, মুরগিকে যদি আমরা আদার রস খাওয়াই, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, দ্রুত ওজন বাড়ে এবং ঠান্ডা জনিত সমস্যা দূর হয়। আদা একটি চমৎকার প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ও গ্রোথ প্রমোটার হিসেবে কাজ করে। আদা মুরগির পরিপাকতন্ত্র সক্রিয় করে তোলে এবং পুষ্টি শোষণে সাহায্য করে। এর ফলে ব্রয়লার মুরগির ভালো এফসিআর পাওয়া যায় এবং কম খাবারে বেশি ওজন পাওয়া যায় মুরগি। শীতকালে বা বর্ষাকালে বা আবহাওয়া পরিবর্তনের সময় মুরগির ঠান্ডা লাগার সমস্যা দেখা দেয়, ঘর ঘর শব্দ হয় বা সিআরডি হয়। এটা দূর করতে আদা রস অত্যন্ত কার্যকরী। এটি মুরগির শরীরে অভ্যন্তরীণ তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। আদা রসে থাকা উপাদান মুরগির পেটের ক্ষতিকারক ব্যাকটেরিয়া যেমন ইকোলাই বৃদ্ধি কমায় এবং হজম প্রক্রিয়া সহজ করে, বদহজম ও ডায়রিয়া প্রতিরোধ করতে সাহায্য করে। এটি আদার রস মুরগির রক্তের শ্বেত রক্ত কণিকার পরিমাণ বাড়িয়ে শরীরে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে মুরগিকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। গরমের সময় ব্রয়লার মুরগি অতিরিক্ত ধকল বা হিটে স্ট্রেসের কারণে ঝুঁকি কমাতে আদার রস অনেকটা কার্যকর। আদার রসে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে, যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বৃদ্ধি করে বন্ধুরা। এই ভাদ্র মাসে কিন্তু ভালোই গরম পড়ছে। এর মতো অবস্থায় যদি আপনার মুরগিকে আদার রস খাওয়াতে পারেন, মুরগির হজম প্রক্রিয়া প্লাস হিট স্ট্রেসটাও কিন্তু কম থাকবে। মুরগির দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো হয়ে উঠবে, কারণ মুরগি বলুন, মানুষ বলুন, যে কোনো প্রাণীর ক্ষেত্রে শ্বেত রক্তকণিকায় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু সবথেকে বেশি কার্যকর এবং সেটাই কিন্তু সবথেকে বেশি ভূমিকা রাখে রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে। ব্রয়লার মুরগিকে পেঁয়াজের রস খাওয়ালে হিট
স্ট্রোকের ঝুঁকি কমে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং মাংসের গুণগত মান উন্নত হয়। এটি ফার্মারদের জন্য অত্যন্ত একটি সাশ্রয়ী এবং কার্যকর প্রাকৃতিক প্রতিষেধক বন্ধুরা। গরমের দিনে ব্রয়লার মুরগিকে দ্রুত হাঁপায়, যা মারা যায়। পেঁয়াজের রস মুরগির শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রেখে অতিরিক্ত তাপ দূর করতে সাহায্য করে। পেঁয়াজে থাকা প্রাকৃতিক অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল উপাদান মুরগিকে বিভিন্ন ব্যাকটেরিয়া জনিত রোগ এবং ঠান্ডা কাশি থেকে রক্ষা করতে সাহায্য করে। পেঁয়াজের রস মুরগির পাকস্থলীর কার্যকারিতা উন্নত করে, যার ফলে মুরগির খাবারের রুচি বাড়ে এবং খাবার দ্রুত হজম হতে সাহায্য করে। বন্ধুরা, এটি ব্রয়লার মুরগির হাড় গঠন করতে এবং ঠিক রাখতে খুব ভালো কাজ করে। যে হাড়ের ক্যালসিয়ামে গঠন করতে পেঁয়াজের রস একটু ভূমিকা রাখে। বন্ধুরা, নিয়মিত প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে খামারের রাসায়নিক ওষুধের খরচ কিন্তু অনেকটাই কমে আসে। বন্ধুরা, এবারে সবথেকে গুরুত্বপূর্ণ হলুদের ক্ষেত্রে ব্রয়লার মুরগিকে কাঁচা হলুদ খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এটি একটি চমৎকার প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ও গ্রোথ বুস্টার হিসেবে কাজ করে। কাঁচা হলুদে থাকা কারকিউমিন নামক সক্রিয় উপাদান মুরগির শরীরকে বিভিন্ন রোগ জীবাণু থেকে রক্ষা করে। বন্ধুরা, হলুদ মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি বহুগুণ বাড়িয়ে দেয়, যা বিভিন্ন সংক্রমণ ও রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এটি ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ প্রতিহত করে মুরগিকে অ্যান্টিবায়োটিক বিকল্প হিসেবে কাজ করে। হলুদ মুরগির খাদ্য রূপান্তর এফসিআর উন্নত করতে, যার ফলে মুরগির খাবার দ্রুত হজম করে এবং কম খেয়ে বেশি ওজন দেয়। এটি খাবারে থাকা বিভিন্ন বিষাক্ত পদার্থ মাইক্রোটক্সিন দূর করতে কিন্তু খুব ভালো কাজ করে। আমরা বর্ষার সময় ফার্মে কিন্তু টক্সিক বাইন্ডার ইউজ করি বা টক্সিন ওষুধ ইউজ করি, সেক্ষেত্রে আপনার হলুদ ব্যবহার করলে কিন্তু খুব ভালো পাবেন। কাঁচা হলুদের রস মুরগির অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং কৃমি বা অভ্যন্তরীণ পরজীবী নিয়ন্ত্রণে সাহায্য করে। শীতকালে, বর্ষাকালে বা আবহাওয়া পরিবর্তনের সময় মুরগির ঠান্ডা লাগা, জ্বর, ঝিমানো ভাব দূর করতে হলুদ কিন্তু খুব ভালো কাজ করে। বন্ধুরা দেখলেন বা শুনলেন যে 4টি উপাদানের কথা আমি বললাম, আদা, হলুদ, রসুন, পেঁয়াজ। এই 4টি উপাদানের কিন্তু মেন উদ্দেশ্য বা বৈশিষ্ট্য মুরগির রোগ প্রতিরোধকতা বৃদ্ধি করা। সেই জন্য বন্ধুরা, 7 দিন বয়স থেকে আপনারা নিয়মিত 35 দিন বয়স পর্যন্ত সপ্তাহে 3 দিন আদা, রসুন, পেঁয়াজ আর হলুদ এই 3টে পেস্ট করে নিয়ে জলের সঙ্গে অথবা খাবারের সঙ্গে খাওয়াবেন। পরিমাণ: মুরগির বয়স 21 দিন বয়স পর্যন্ত 1000 মুরগির জন্য প্রত্যেক কটা উপাদান 100 গ্রাম করে নেবেন। 100 গ্রাম কাঁচা হলুদ, 100 গ্রাম পেঁয়াজ, 100 গ্রাম রসুন, 100 গ্রাম আদা। 4টি উপাদান ভালো করে মিক্সচার মেশিনে জল দিয়ে পেস্ট করে নেবেন, দিয়ে সেটা জলের সাথে অথবা খাবারের সাথে আপনারা খাওয়াবেন। 21 দিনের বয়সের পর থেকে 35 দিন বয়স পর্যন্ত আপনারা এই 4টি উপাদানই 200 গ্রাম করে নেবেন। প্রতিটা উপাদান 200 গ্রাম করে নেবেন এবং সপ্তাহে 3 দিন ফার্স্ট সকালের জলে অথবা ফার্স্ট খাবারের সঙ্গে আপনারা মিশিয়ে খাওয়াবেন। তাহলে আপনাদের মুরগিকে সহজে কোনো রোগে আক্রান্ত করতে পারবে না। মুরগির শ্বেত রক্তকণিকা যদি শক্তিশালী হয়ে ওঠে, তাহলে কিন্তু সহজে কোনো রোগে মুরগি আক্রান্ত করতে পারবে না। এগুলো ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। এগুলো ব্যবহার করলে মুরগির কিডনি, লিভার, হার্টে কোনো ক্ষতি বা এফেক্ট পড়বে না। কিডনি গাউটের সমস্যায় কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি না, সেক্ষেত্রে মুরগি কিন্তু সমস্যা আরও বৃদ্ধি পায়। অনেক ফার্মে ইকোলাইয়ের সমস্যা থাকে, কোনো ফার্মে মুরগির খাবার খেতে চায় না, ঠিকমতো এফসিআর পাই না আমরা এই সময়। সেই সব সমস্যাগুলো কিন্তু একটা ফার্মের যত রকমের সমস্যা আছে বা সমস্যা হয়ে থাকে, সব সমস্যাগুলোই কিন্তু আপনারা বন্ধুরা এই 4টে জিনিস নিয়মিত সপ্তাহে 3 দিন পেস্ট করে খাওয়াতে পারলে কিন্তু সমস্যার থেকে মুক্তি পাবেন। অনেক পয়সা কিন্তু আপনাদের বাঁচবে। আপনারা যদি মনে করেন যে মুরগির রোগ হয়েছে তারপরে এগুলো খাওয়াবো, তাহলে কিন্তু কাজ হবে না বন্ধুরা। এগুলো মুরগির রোগ হওয়ার আগের থেকে খাওয়াবেন, তাহলে আপনারা উপকার পাবেন। অনেকে বলেছেন উপকার পাচ্ছি না। বন্ধুরা, 7 দিন বয়স থেকে আপনি শুরু করুন, 35 দিন পর্যন্ত খাওয়ান, সপ্তাহে 3 দিন নিয়মিত, দেখবেন উপকার পান কি না। একটা কথা বলছি আবার আমি, রোগ হয়ে গেলে এগুলোতে কাজ করবে, এগুলো সাপোর্ট করবে, কিন্তু কখনো মুখ্য ভূমিকা পালন করতে পারবে না। কিন্তু রোগ হওয়ার আগে যদি আপনারা নিয়মিত খাওয়াতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু মুরগি অনেক ভালো রেজাল্ট দেবে। রোগ হওয়ার পরে ওষুধ খাওয়ালে কাজ কম হয় বা হতে সময় লাগে, কিন্তু রোগ হওয়ার আগের থেকে ওষুধ খাওয়ালে বা হালকা পরিমাণ ব্যবহার করলে সহজে মুরগি রোগে আক্রান্ত করতে পারে না। তাই বন্ধুরা, মুরগি সুস্থ রাখতে চাইলে, মুরগি ভালো রাখতে চাইলে এগুলো সব জায়গাতেই আপনারা পেয়ে যাবেন
তাই নিয়মিত সপ্তাহে 3 দিন ব্যবহার করুন। মুরগি 100% সুস্থ থাকবে, ভালো থাকবে, কোনো চিন্তা এখন না। এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখা উচিত, আমরা যে ওষুধটা কিনে খাওয়াচ্ছি, যদি আমরা ইন্টিগ্রেশন পদ্ধতিতে চাষ করি, সেই ওষুধের খরচটা কিন্তু আমাদের কস্টিংয়ের যোগ হবে। আর যদি আপনারা নিজেদের ক্যাশ টাকাতেও চাষ করেন বা নিজেরা ব্যবসা করেন, সেক্ষেত্রে কিন্তু ওষুধটা আপনাদের কিনে খাওয়াতে হবে। চাষ যেভাবেই হোক না কেন, ওষুধের খরচা কিন্তু একটা বড় অঙ্কের খরচা হয়ে দাঁড়ায় ফার্মে মুরগি তৈরি করার ক্ষেত্রে। বর্তমান সময়ে ওষুধ ছাড়া মুরগি চাষ করা একটা কঠিন বিষয়, কিন্তু এই ঘরোয়া পদ্ধতিতে আদা, রসুন, পেঁয়াজ, হলুদ এগুলো যদি আপনারা সপ্তাহে নিয়মিত 3 দিন ব্যবহার করেন, তাহলে কিন্তু ফার্মে আপনাদের অ্যান্টিবায়োটিকের পিছনে ওষুধ খরচা অনেক কম হবে এবং এগুলো ব্যবহার করলে কোনো সাইড ইফেক্ট নেই, কোনো ক্ষতি নেই। প্রথম থেকে যদি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমরা ভালো রাখতে পারি, হাই রাখতে পারি, তাহলে কিন্তু ফার্মের ওষুধ খরচা অনেকটা কমে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমরা লাভবান হতে পারবো। আদা, রসুন, পেঁয়াজ, হলুদ এগুলোর দাম কত হিসাব করে দেখুন। সপ্তাহে 3 দিন, 21 দিন বয়স পর্যন্ত প্রতিটা উপাদান 100 গ্রাম করে। 21 দিনের পর থেকে 35 দিন বয়স পর্যন্ত প্রতিটা উপাদান 200 গ্রাম করে। আপনি হিসাব করে দেখুন, এগুলোর দাম খুবই সামান্য। যে হাই অ্যান্টিবায়োটিক আপনারা কিনে খাওয়ান, তার থেকে দাম অনেক কম এবং মুরগির কোনো ক্ষতি হবে না। হাই অ্যান্টিবায়োটিক ইউজ করলে ফার্মে প্রোবায়োটিকও ইউজ করার দরকার। অ্যান্টিবায়োটিক, প্রোবায়োটিক দুয়ের কম্বিনেশনে আপনার ফার্মে কত টাকার ওষুধের পিছনে যাচ্ছে এটা খেয়াল রাখতে হবে। আর বন্ধুরা, ফার্মে এখন গরম আছে, ভাদ্র মাসে, তাই ঠান্ডা জল দিতে হয় মুরগিকে। যেমন এই ফার্মে বন্ধু কলসিতে করে জল দিলে কিন্তু মুরগি জলটা বেশি পান করবে, ভালো থাকবে। বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা অবশ্যই টিপবেন, যাতে আগামী দিনে এরকম ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে চলে যায়। আপনারা যদি একটা লাইক বা একটা ফলো বা একটা সাবস্ক্রাইব না করেন, তাহলে কিন্তু ভিডিও করতে উৎসাহিত বোধ করি না। বন্ধুরা, প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।